আমরা সবসময় বিরিয়ানিটা খুব পছন্দ করি, তাই না? বাঙালি খাবারের মধ্যে বিরিয়ানির তো কোনো তুলনাই নাই। আর আসছে কোরবানি, তো অনেক রকম আয়োজন তো থাকবে, বিরিয়ানি, গরুর মাংস, নানা রকম আয়োজন। তো আজকে আমি বিরিয়ানির কথা বলবো না, আমি একদম ভাতের কথা বলবো, কারণ ভাতের সাথে যে আরো কিছু মজাদার আইটেম দেওয়া হয় এত টেস্টি, সেটাই জানাচ্ছি। এই যে সেই টেস্টি জিনিসটা, আলু ভর্তা। আলু ভর্তা তো টেস্টির আসলে কিছু না, তার সাথে কেন টেস্টি সেটা জানাচ্ছি। এর সাথে একটু ঘি, ঘিটা হালকা গরম করে দিলে সেটার স্বাদ যে কি অসাধারণ। আমার মনে হয় বিরিয়ানির চেয়ে এটা সে কম না। বিরিয়ানি তো সচরাচর আমরা খাই, কিছু হলে তো আমরা বিরিয়ানি খাই, বিরিয়ানি, কিন্তু এইটা খাবার মনে হয় একদম অন্যরকম মজা, তাই না? আর সাথে একটু ডাল নাও হলে, আমার সাথে ডালও আছে, শাকও আছে, যখন যেটা ভালো লাগবে সেটাই খাওয়া হবে। একটা পছন্দের খাবার গরম গরম হচ্ছে বেগুন ভাজা। তো আলু ভর্তা আর ভাত তো আছেই, আপনি গরম গরম বেগুন ভাজাটা নিয়ে নিবো। হুম। এবার এরকম মজাদার খাবার, আসলে এটা অতুলনীয়, বাঙালি খাবারের স্বাদ এটাকে অনেকখানি বাড়িয়ে দেয়। আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ডিম ভাজা। এই যে সেটা করতে এখন শুরু হচ্ছে, এবার আমি এটাকে চুলোতে ভাজা। এটা বলছিলাম আজকে আমার খাবারের উপকরণ ছিল সাদা ভাত, আলু ভর্তা, বেগুন ভাজা, আর এই যে ডিম। তেল গরম হয়ে আসছে, আমি আস্তে আস্তে এটা ছেড়ে দিব। সত্যি বলতে কি সবসময় তো আর সুস্বাদু খাবার মানে যেটাকে অয়েলি খাবারগুলো ভালো লাগে না, আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া মাছ মাংস মানে বড় বড় সাইজের সেটা সবসময় ভালো লাগে না। মাঝে মধ্যে এই ডিম, আলু ভর্তা, ডাল, বেগুন ভাজা অসাধারণ লাগে। আর আজকে একটু বৃষ্টির দিনও ছিল, বৃষ্টি হলে যে খিচুড়ি খেতে হবে তাও কিন্তু না। এই সহজভাবে বানানো রেসিপিটা অসাধারণ মনে হয়। তো এই ছিল আজকের মতো, আল্লাহ হাফেজ।